মহারাজ কৃষ্ণচন্দ্রের সাথে গোপাল ভাঁড়ের অন্তরঙ্গতা ছিল খুব। শুধু ভাঁড় হিসেবে নয়, বিদূষক বুদ্ধিদাতার জন্য মহারাজ গোপালকে স্নেহ করতেন খুব। এই দেখে অনেকেই গোপালকে বাসতেন ভালো। আবার কেউ কেউ এমন ছিল যার মনটা ছিল একদম কালো। এইরকমই একজন লোক একদিন মহারাজকে বলল কানে কানে, মহারাজ, গোপালকে বলুন ষাঁড়ের দুধ জোগাড় করে এনে দিতে। গোপাল তো বলে ও সব জানতা, সব কিছু করতে পারে। মহারাজ কৃষ্ণচন্দ্রের বুদ্ধি বিবেচনা থাকলেও তিনি কান পাতলা ছিলেন। এই নিয়ে কোনো সন্দেহ নেই, তার নিদর্শন তিনি এখন দিলেন। তিনি তৎক্ষণাৎ গোপালকে ডেকে পাঠালেন রাজবাড়িতে। বললেন, কাল সকালেই আমার 1 সের ষাঁড়ের দুধ চাই, আর তুমি আনবে সেই দুধ, বলে দিলাম আজ রাত্রে। গোপাল হতভম্ব হয়ে গেল মহারাজের কথা শুনে। মহারাজকে বোঝানোর চেষ্টা বিফলে গেল তার। বিধ্বস্ত অবস্থায় বাড়ির দিকে পা বাড়ালো। কি করবে ভেবে পাচ্ছিল না আর। গোপালের ক্লান্ত দেহ, বিষণ্ণ মন দেখে উস্কো খুস্কো চেহারা, গোপালের বউ বুঝলো নিশ্চয় একটা অঘটন হয়েছে এই সন্ধেবেলা। গোপালের বিষণ্ণতার কারণ জেনে গোপালের বউ হেসে খুন। বলল, নিশ্চিন্ত হয়ে তুমি খেয়ে দে শুয়ে পড়ো, আমি রাজার নাকে ঝামা ঘষে দেবক্ষণ। পরদিন সকাল সকাল গোপালের বউ এক গাদা কাপড় নিয়ে গেল রাজবাড়ির নদীর ঘাটে। সেখানে কাপড়ে সাবান লাগিয়ে ধোপিনীদের মতো কাপড়ে আছাড় মারতে লাগলো চোটে। মহারাজ সকাল সকাল প্রাতঃভ্রমণে যাচ্ছিলেন। গোপালের বউকে সেখানে কাপড় কাচতে দেখে এগিয়ে এসে শুধালেন, আপনাকে দেখে তো উচ্চ বংশীয় মহিলা মনে হচ্ছে, তা আপনার ঝি কোথায়? কেন সে আপনাকে আসতে বাধ্য করেছে? এই রকমই একটা প্রশ্ন গোপালের স্ত্রী আশা করেছিল, তাই তৎক্ষণাৎ সে জবাবও দিল। বলল, ঝিটার খুব শরীর খারাপ, আসেনি কাজে তাই। আর আমার স্বামীরও বিছানা ছেড়ে ওঠার ক্ষমতা নেই, আজই হয়তো বাচ্চা হবে, গর্ভ যন্ত্রণায় ছটফট করছে তাই। অগত্যা কাপড় চোপড় নিয়ে আমি এলাম ছাই। এই কথা শুনে রাজা খুব বিরক্ত ও বিস্মৃত হলো। আপনার স্বামীর বাচ্চা হবে? কি কথা বলছেন আপনি? পুরুষ মানুষের কোনোদিন বাচ্চা হয় এ কথা তো শুনিনি। গোপালের স্ত্রী হেসে বললেন, এতে আশ্চর্য হবার কি আছে মহারাজ? ষাঁড়ের যদি দুধ হয় তবে পুরুষ মানুষের বাচ্চা হবে না কেন আজ? মহারাজ তখন বুঝতে পারলেন এ গোপালের স্ত্রী, আর এও বুঝলেন অসম্ভব জিনিসকে সম্ভব করতে বলা এটা তার হয়নি ঠিক। তাই প্রাসাদে ফিরে তৎক্ষণাৎ তিনি ডেকে পাঠালেন গোপালকে। গোপালের স্ত্রীর জন্য পাঠিয়ে দিলেন পুরস্কার, আর পরামর্শদাতার জরিমানা করে তার নিজের ভুল করলেন স্বীকার। ধন্যবাদ।